সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে হয়তো জানেন বিকাশ সবাইকে লোন দিয়ে থাকে, অনেকে আমরা জানি না। যে যারা জানি না তাদের জন্য বলছি যে বিকাশ আপনাকে বিনা জামানতে 50,000 টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তো কিভাবে লোন নিতে হয় আমরা সেটা দেখি। প্রথমে বিকাশ অ্যাপে যাব। বিকাশ অ্যাপে গিয়ে লোন নামক যে আইকনটা আছে সেই জায়গায় আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম লোন। তো এখানে দেখা গেল যে আমার জন্য বিকাশ 2000 টাকা লোন লিমিট করে দিয়েছে। এটা বিকাশ নির্ধারণ করে দিবে কে কত টাকা লোন পাবে। আমার ক্ষেত্রে আমার ট্রানজ্যাকশনের উপর নির্ভর করে আমাকে 2000 টাকা নির্ধারণ করেছে। হয়তো আরো কারো জন্য 20,000 টাকা, কারো জন্য 50,000 টাকা, এরকম করে নির্ধারণ করে দেয়। তো আমি 2000 টাকা লিমিট, আমি ইচ্ছে করলে 2000 টাকা নিতে পারি, আবার না নিতে পারি। তখন আমি এখানে ক্লিক করে দেই। আমি ক্লিক করে দিই লোন নিন, ক্লিক করলাম। এখন আমাকে তারা সময় দিয়ে এলো 3 মাস। 3 মাস সময় দিল, আর আমাকে দিল কত? 2000 টাকা। আমি যদি মনে করি 2000 টাকা নিব, তাহলে 2000 টাকা নিতে পারি। আর যদি 2000 টাকা না নিই, যদি আমি 1000 টাকা নিই বা 1500 টাকা নিই, সেটাও নিতে পারি। ধরেন আমি 2000 টাকা নিলাম না, আমি 1000 টাকা নিলাম। 1000 টাকা নিলাম। এই যে সর্বনিম্ন লোনের পরিমাণ 500 টাকা। কারো কারো ক্ষেত্রে সেটা 20,000 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তো আমি 1000 টাকা নিব। নিলে আমি কি করব? আমি এগিয়ে যান, এগিয়ে জানে যাব। আমি এগিয়ে যাই, এগিয়ে গেলাম। এখন এই জায়গায় বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন তারা দিয়ে দিল। এই যে বিভিন্ন টার্মস বললো কি পরিশোধের তারিখ। পরিশোধের তারিখ বললো প্রতি মাসের 11 তারিখ। প্রতি মাসের 11 তারিখ, তার মানে হচ্ছে আমি যদি 1000 টাকা নেই, আমাকে কিভাবে করতে হবে তারা বলল। এই যে আমাকে সিস্টেম দিয়ে দিল। কিভাবে বললো? লোন নিয়েছেন 1000 টাকা, ব্যাংকের প্রসেসিং ফি 5 টাকা 75 পয়সা, প্রাপ্ত অ্যামাউন্ট হচ্ছে আপনার 994 টাকা। কিস্তি পরিশোধের প্ল্যান, কিস্তি পরিশোধের প্ল্যানের মধ্যে বলল যে এটি ভ্যাট পরিশোধযোগ্য অ্যামাউন্ট 1030 টাকা। ইন্টারেস্ট রেট হচ্ছে 1.5% পার মাসে, মান্থ। তো আমাকে কবে কবে টাকাটা দিতে হবে? প্রতি মাসের 11 তারিখে আমাকে টাকাটা দিতে হবে। প্রতি মাসের 11 তারিখ, প্রতি মাসের 11 তারিখ আমাকে টাকা দিতে হবে। প্রতি মাসে আমি 11 তারিখ দিব। কখন কখন দিব? আমি দিব হচ্ছে আমার এই যে হচ্ছে আমার সময়টা, আমাকে 343 টাকা 67 পয়সা বা 344 টাকা করে আমার অ্যাকাউন্টে থাকতে হবে। থাকলে সেই টাকাটা তারা কেটে নিবে, অটোমেটিকলি কেটে নিবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। এবং সেটা দিচ্ছে কে? সেটা দিচ্ছে হচ্ছে আমাদেরকে বিকাশই দিচ্ছে, কিন্তু সিটি ব্যাংক মূলত এটা ফান্ডিং করছে, এই সিটি ব্যাংক। তো আসলে আমি কিভাবে নিয়ে যাই? এগিয়ে যানের মধ্যে ক্লিক করলাম। এখন বিশেষ টার্মস এন্ড কন্ডিশন এখানে দিয়ে দিল, বিভিন্ন ক্ষেত্রে বললো, সেটা আমরা একটু ভালো করে পড়ে নিব। এই জায়গাটা আমরা একটু ভালো করে পড়ে নিব। তো যাই হোক, আর না হয় সম্মতি দিয়ে দিব। এগিয়ে যান, এগিয়ে যানের মধ্যে আমি আমার পিন নাম্বার দিব। এই হচ্ছে আমার স্টেটমেন্ট। প্রাপ্ত অ্যামাউন্ট 994 টাকা, নতুন ব্যালেন্স হচ্ছে 5067 টাকা। আর লোন নিয়েছেন 1000 টাকা, সিটি ব্যাংক দিল। মোট পরিশোধে 1030 টাকা। লোন প্রতি মাসের 11 তারিখ, অর্থাৎ আমার আগে বাকি টাকাটা ছিল, আমার বাকি টাকাটা ছিল, সেই টাকাটা যোগ হয়ে 5097 টাকা হলো। এখন এই লোন করতে ট্যাপ করুন, এখানে আমি ধরে রাখি, ধরে রাখলাম। আমার কি বলো, আপনার লোন সফল হয়েছে, অর্থাৎ আমাকে 1029 টাকা আমাকে দিতে হবে। নতুন ব্যালেন্স আমার 5067 টাকা। এইভাবে তারা আমাকে নিয়ে দিল। তো এখন এই যে তারা কি করলাম, আমরা দেখলাম আমার 5073 টাকা আছে। এইভাবে আমরা বিকাশে লোন নিতে পারি এবং যথাসময়ে সেই টাকা আমরা ইচ্ছে করে ফেরত দিয়ে দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এই এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা দেখলেন বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয়, সেটা আপনাদের যদি পছন্দ হয় বা প্রয়োজন মনে করেন, তাহলে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকে এই পর্যন্ত। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন এবং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।